প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে স্যার আমাদের প্রত্যেকটা এই যে সাজেশান দিয়েছিলেন এর অ্যান্সারগুলো তৈরি করে দিন। যে আজকের ক্লাসে বা আজকের থেকে যে ক্লাসগুলো আমি করব সেগুলো প্রত্যেকটা প্রশ্ন যে আমি সাজেশান দিয়েছিলাম তার প্রত্যেকটা অ্যান্সার আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ঠিক আছে, সেগুলো আজকের পরপর একটা প্রশ্ন একটা করে আমি তোমাদের ক্লাস করে দেখাবো। তো যে প্রশ্নটা ফার্স্ট ছিল দ্য আইস হ্যাবিট থেকে, অনেকে জানতে চাইছো দ্য আইস হ্যাবিট থেকে আমাদের লং প্রশ্নগুলো অ্যান্সার করিয়ে দিন। তো অ্যান্সার করার আগে একবার বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানাও। তাহলে তোমাদের এই লাইক বা কমেন্ট আমাদের ভিডিও করতে আরও অনেকটা আমরা উৎসাহিত হব। আমরা সবসময় তোমাদের পাশে থাকি। দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল, ওহ হাউ লাকি ইউ আর, হু ইজ দ্য স্পিকার হেয়ার, হু ইজ ইউ রেফার টু, হোয়াই ইজ দ্য পারসন স্পোকেন টু বিং কল্ড লাকি, 1+1+4। এইভাবে যে পার্ট প্রশ্নটা ছিল তার অ্যান্সার দেখে নাও। এখানে প্রথমে বলেছে হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, তার এই বক্তাটাকে এইভাবে লিখব দ্য গার্ল ইজ দ্য স্পিকার অফ দ্য লাইন ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড। বা যদি আমরা প্রথমে শুরু করতে পারি, ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট দ্য গার্ল ইজ দ্য স্পিকার অফ দ্য লাইন। যেভাবেই তোমরা লিখতে পারো মোটামুটি লিখতে হবে এটা, দ্য গার্ল ইজ দ্য স্পিকার অফ দ্য লাইন ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড। ওকে, তারপরে 2 নম্বর যেটা ছিল পাঠে, হু ইজ ইউ রেফার টু। এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, এই ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? তো দেখো বন্ধুরা, এখানে ইউ বলতে হেয়ার ইউ রেফার্স টু দ্য ব্লাইন্ড ন্যারেটর, হেয়ার ইউ রেফার্স টু দ্য ব্লাইন্ড ন্যারেটর। এরপরে লং পার্ট যেটা আছে, হোয়াই ইজ দ্য পারসন স্পোকেন টু বিং কল্ড লাকি, কেন লাকি বলা হয়েছে? দেখো অ্যান্সার, দ্য গার্ল হু ওয়াজ অ্যাকম্প্যানিং দ্য ন্যারেটর অন দ্য জার্নি, বলতে যে মেয়েটি বক্তার সঙ্গে ছিল সেই ভ্রমণে, এক্সপ্রেসড হার লাভ ফর দ্য হিল স্পেশালি ইন অক্টোবর, দ্য ন্যারেটর কলিং অন হিজ মেমোরিজ রিপ্লাইড দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি। ঠিক আছে, বিকজ of that time the hills are covered with wild dahlias, the sun is delicious, ঠিক আছে, and at night you can sit in front of a log fire and drink a little brandy. Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. The girls considered the narrator lucky as he was visiting the hills at the most appropriate time. Full stop. এটা তাহলে এটা 4 নম্বরের পার্ট, তারপরে উপরেগুলো এক এক করে 2 নম্বরের পার্ট ছিল ওটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফার্স্ট প্রশ্নের অ্যান্সার। তো আমি আরও একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখে নাও এবং তোমরা খাতায় নোট করো যে দ্য গার্ল ইজ দ্য স্পিকার অফ দ্য লাইন ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট বাই রাস্কিন বন্ড। এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? হেয়ার ইউ রেফার্স টু দ্য ব্লাইন্ড ন্যারেটর। এখানে ইউ বলতে ব্লাইন্ড ন্যারেটর বক্তাকে বোঝানো হয়েছে। এবারে পরের পার্টে বলেছে হোয়াই ইজ দ্য পারসন স্পোকেন টু বিং কল্ড লাকি, কেন লাকি বলা হয়েছে? এবারে প্রশ্নের পার্টে আমরা যেটা দেখিয়েছি এক্ষুনি, এটা তো প্রত্যেকে লিখে ফেলো যে দ্য গার্ল হু ওয়াজ অ্যাকম্প্যানিং দ্য ন্যারেটর অন দ্য জার্নি এক্সপ্রেসড হার লাভ ফর দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। তার ভালোবাসা দেখিয়েছিল স্পেশালি অক্টোবর মাসে তার ভ্রমণের বা এই যে ঘুরতে যাওয়া পাহাড়ে, এটা সে দেখিয়েছিল অক্টোবর মাসে, খুবই ভালো লাগে তার। দ্য ন্যারেটর কলিং অন হিজ মেমোরিজ, তখন ন্যারেটর তার স্মৃতিতে তার মনে করে রিপ্লাইড উত্তর দিল যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট মুসৌরি, মুসৌরি, বিকজ of that time the hills are covered with wild dahlias, the sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. The girl is considered the narrator lucky as he was visiting the hills at the most appropriate time. Okay, তো এটা ছিল ফার্স্ট প্রশ্নের অ্যান্সার।